দিল্লি থেকে টাটা বাই বাই বলে আইপিএল এর কোচিং পদ ছেড়েছিল বন্ধুরা অস্ট্রেলিয়ান লেজেন্ড রিকি পন্টিং। আইপিএল আর কোচিং করবে না বলে, তার কারণ দিল্লিকে বেশ কিছু বছর ধরে কোচিংয়ের পদে সার্ভিস দিয়ে দিল্লির তেমন কোনো ভাগ্য বদলাতে পারেনি। শুধুমাত্র 2021 সালে একটাবার মাত্র ফাইনাল খেলেছিল দিল্লি, তাও মুম্বাইয়ের সাথে হেরে গিয়েছিল। আর সেই রিকি পন্টিং বছরের পর বছর ফেল হওয়ার কারণে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটাল ছেড়েছিল রিকি পন্টিং, বা তাকে হাঁটিয়ে দিয়েছিল দিল্লি ম্যানেজমেন্ট, যে কোনো একটা হবে। কিন্তু সেই রিকি পন্টিং বন্ধুরা আবারও কামব্যাক করছে আইপিএলে অ্যাজ এ কোচ হিসেবে, দিল্লি ক্যাপিটালের দলের না, পাঞ্জাব। দিল্লি রিকি পন্টিংকে ছেড়ে দিলেও পাঞ্জাব রিকি পন্টিংয়ের সাথে সই করে নিয়েছে। 2025 সালে রিকি পন্টিং কিন্তু আবারও জয়েন করবে পাঞ্জাব, যারা আইপিএল ইতিহাসের সব থেকে দুর্ভাগ্যজনক টিম। একবারও তারা কাপ জিততে পারেনি। 2014 একবার ফাইনালে উঠেছিল, আমাদের কলকাতা তাদেরকে হারিয়ে দিয়েছিল। বন্ধুরা, রিকি পন্টিং একজন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে বিশ্বের সব থেকে সফলতম ক্যাপ্টেন। অস্ট্রেলিয়াকে পরপর দুবার ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছে, চ্যাম্পিয়ন ট্রফি জিতিয়েছে। এই রিকি পন্টিং কিন্তু বহু রেকর্ড করেছে, কিন্তু ক্যাপ্টেন হিসেবে যে রেকর্ডগুলো রিকি পন্টিং করেছিল কোচিং পদে বা কোচিং কেরিয়ারে, রিকি পন্টিংয়ের একেবারেই বাজে রেকর্ড, বিশেষ করে আইপিএলে। এখন দেখা যাক বন্ধুরা, পাঞ্জাবে 2025 আইপিএলে পাঞ্জাবের সাথে অ্যাজ এ কোচ হিসেবে রিকি পন্টিং জয়েন করার ফলে পাঞ্জাবের ভাগ্য কি বদলাবে? পাঞ্জাব কি এবার সেমিফাইনালের গন্ডিও পার করতে পারবে? এখন এটাই কিন্তু দেখার বিষয়। তোমাদের কি মনে হয় বন্ধুরা, রিকি পন্টিং পাঞ্জাবে যাওয়াতে কি পাঞ্জাবের ভাগ্য বদলাবে? পাঞ্জাব কি জিততে পারবে 25-এর আইপিএল? কি মনে হয় তোমাদের? অবশ্যই জানাবে তোমাদের মতামত।